আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে একটা মজার টপিক নিয়ে ভিডিও বানাবো, যেটা নিয়ে আমি অনেক অনেক রিকোয়েস্ট পেয়েছি। সেটা হলো কি, আমি কিভাবে কাস্টম টুলস বানাই আমার ওয়েবসাইটগুলোর জন্য। তো আপনারা অনেকেই জানেন যে আমরা একটা সময় যেভাবে ব্লগিং করে আসছিলাম, আর্টিকেল লিখতাম, গুগলে র্যাঙ্ক করতো, ওখান থেকে ট্রাফিক আসতো, অ্যাড দিতাম বা অ্যাফিলিয়েট মার্কেটিং করতাম, যেটাই করি ওইখান থেকে ইনকাম হতো আর কি। তো ওই সিস্টেমটা এখন তো আর চলতেছে না। তো এখন আমাদের নিত্য নতুন যারা ব্লগিং করতেছে, আমাদের নিউ নিউ ট্রাফিক পাওয়ার এভিনিউ আর কি রিসার্চ করতে হয়। হ্যাঁ। তো এর মধ্যে একটা খুব কার্যকরী উপায় হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইটের জন্য কাস্টম টুল বানানো বা ক্যালকুলেটর বানানো, এই টাইপের জিনিস বানানো। এইগুলা বানালে কি হয়, এক নম্বরে আপনার ওয়েবসাইটটায় আপনি একটা ইউনিক ভ্যালু অ্যাড করলেন, যেটা আপনার অন্যান্য কম্পিটিটর করলো না। সেকেন্ডলি, আপনার ওয়েবসাইটটাকে দেখলে মনে হবে না এটা একটা এআই জেনারেটেড গার্বেজ ওয়েবসাইট, এটা রিয়েল ভ্যালুতে রিয়েল টুল আছে, এই ব্যাপারটা আসে। থার্ডলি, কাস্টম টুল থাকলে আপনি যদি একটা ভালো কাস্টম টুল বানাতে পারেন মানুষের ডিমান্ড অনুযায়ী, তাহলে ট্রাফিক পাওয়া খুব ইজি হয়। কারণ এরকম টুল একটা যদি আপনি বানান, তাহলে দেখবেন যে মানুষ ওই টুলটা ইউজ করার জন্য বারবার আপনার সাইটে আসতেছে, আপনার সাইটটাকে বুকমার্ক করে রাখছে। তো আমি এখন পর্যন্ত অসংখ্য টুল বানাইছি, এবং বেশ কিছু টুল থেকে আমি কিন্তু ভালো রকমের ট্রাফিক পাচ্ছি আলহামদুলিল্লাহ। আর এছাড়াও এইসব টুলস থাকলে প্রিমিয়াম অ্যাড নেটওয়ার্কগুলোতে সাইট অ্যাপ্রুভ করানোটা আরেকটু ইজিয়ার হয় আমার মতে। তো এই কারণে বর্তমানে কাস্টম টুলস, ক্যালকুলেটরস এগুলো বানানো অনেক ভালো একটা ব্যাপার, এবং এআই দিয়ে কিন্তু আমরা অনেক ইজিলি সেটা করতে পারি। ঠিক আছে। তো আমি একটু আপনাদেরকে আজকে আমি একটা কাস্টম টুল বানিয়ে দেখবো, বানিয়ে দেখাবো। কি বানাবো এখন আমার মাথায় নাই, বাট আমি কয়েকটা জিনিস একটু আগে আপনাদের বলি। আমি একটু নোটপ্যাডটা ওপেন করে নিই। ঠিক আছে। তো এক ধরনের টুল হলো গিয়ে খুবই সিম্পল, ভেরি ভেরি সিম্পল। হয়তো বা খালি এইচটিএমএল, সিএসএস, যারা কোডিং নিয়ে জানেন না তাদের জন্য আমি তো মানে বেশি হিজিবিজি করতে চাচ্ছি না। জাস্ট এটা মাথায় রাখবেন, এইচটিএমএল, সিএসএস, তারপর জাভাস্ক্রিপ্ট, এই জিনিসগুলা খুবই মানে বেসিক কোডিং ল্যাঙ্গুয়েজ, এবং এগুলো দিয়ে খুব বেসিক টুল বানানো যায় খুবই সহজে। ঠিক আছে। আহ, এই টুলগুলোর ক্ষেত্রে হয়তো বা পিএইচপিও কিছুটা থাকতে পারে। সো এই টুলগুলোর ক্ষেত্রে যেগুলো খুবই সিম্পল, কমপ্লেক্সিটি খুবই কম, সেগুলোর ক্ষেত্রে আমি নর্মালি চ্যাট জিপিটি ইউজ করি। চ্যাট জিপিটি আমার কাছে যে প্রিমিয়াম যে মডেলগুলো সেগুলো আছে, সো ওইগুলো আমি ইউজ করি। আচ্ছা, এরপর আসে আপনার ধরেন কিছু টুল যেগুলা একটু কমপ্লিকেটেড। হ্যাঁ, মডারেটলি কমপ্লিকেটেড। এই টুলগুলোতে হয়তো আমার এইচটিএমএল লাগবে, সিএসএস লাগবে, জাভাস্ক্রিপ্ট লাগবে, পিএইচপি লাগবে, আরও কিছু লাগতে পারে, এবং মাল্টিপল ফাইলস লাগতে পারে। ভেরি সিম্পল যে টুলগুলো, সেগুলো আপনাকে একটা ফাইল দিবে এআইগুলা, ওই ফাইলটার কোডটা আপনার ওয়েবসাইটে নিলেই হবে। বাট যেগুলো একটু বেশি কমপ্লিকেটেড, সেগুলোতে হয়তো বা মাল্টিপল ফাইল থাকতে পারে। সো সেখানে আপনার অন্যরকম একটা স্ট্রাকচার ইউজ করতে হয়। তো এই জিনিসগুলোর জন্য আমি নর্মালি ক্লড ইউজ করি। ঠিক আছে। কোডিংয়ের জন্য ক্লড বেস্ট, ক্লডের উপর কিছু নাই আমার মতে। ক্লডের যে আপনার ওপাস মডেলটা আছে, সেটা খুবই ভালো কাজ করে। আর এরপরে আসে আরও কমপ্লিকেটেড টুল, যেগুলোকে আপনি সাস বলতে পারেন, লাইক কমপ্লিটলি একটা ওয়েব অ্যাপ্লিকেশন। ঠিক আছে, সাস বা ওয়েব অ্যাপ্লিকেশন আছে। সো এইগুলা খুবই কমপ্লিকেটেড, এইগুলো নিয়ে আমরা এখনই যাব না। এইগুলোর জন্য আমি ইউজ করি বর্তমানে উইন্ডসার্ফ, এটা একটা টুল আছে। এটা এক ধরনের আইডিই। এগুলো নিয়ে আমি ডিটেলসে যাব না, কারণ অনেকেই আপনারা কোডিং নিয়ে খুব বেশি জানেন না, আমি নিজেও খুব যে জানি তা না, হালকা পাতলা জানি। সো এইটা নিয়ে এবং এইটা নিয়ে আমরা আজকে কথা বলবো না। আমরা আজকে জাস্ট সিম্পল টুলটা নিয়ে কথা বলবো, দেখাবো যে চ্যাট জিপিটি ইউজ করে আপনি কীভাবে সিম্পল টুল বানাতে পারেন, এবং যে সমস্যাগুলো হয় সেগুলো কীভাবে আপনি ডিবাগ করতে পারেন। আপনারা যদি চান, তাহলে আস্তে আস্তে আমরা এই জিনিসগুলায় হয়তো বা যাবো চাইলে। ওকে। আচ্ছা, সো আমরা একটা খুব সিম্পল টুল বানাবো। টুলটা বানাবো আমি আমার writersmotion.com এই ওয়েবসাইটটার জন্য। সো কাস্টম টুলের ক্ষেত্রে একটা প্লাগইন আমি রেকমেন্ড করি সবসময়, সেটা হলো গিয়ে ডাব্লিউপি কোড। আমি প্লাগইনে এসে আপনি ডাব্লিউপি কোড লাইট, এটার ফ্রি ভার্সনটা ইনস্টল করবেন। এটা দিয়ে আমরা কাস্টম কোড ইনসার্ট করতে পারবো আমাদের ওয়েবসাইটে, এবং সেগুলো খুব সহজে ম্যানেজ করতে পারবো। সো এই জন্য আমি এই টুলগুলো ইউজ করি। আমি যদি কোড স্নিপেটসে যাই, আপনি দেখবেন অলরেডি আমার কিছু কোড থাকার কথা।
দেখেন আমি অনেকগুলো কিন্তু কাস্টম কোড রেখে দিচ্ছি অলরেডি, হ্যাঁ। সো এটাতে আমি এরকম কাস্টম টুলের জন্য যে কোডগুলো দরকার সেগুলো আমি দেই। ওকে, সো যা যা বলার আমি বলছি, এখন চলেন আমরা টুল বানাবো। আমি চ্যাট জিপিটিতে চাই। ওকে, সো আমি জানি না এখন আমি কি টুল বানাবো। আমি চ্যাট জিপিটির সাথে কথা বলেই ঠিক করবো যে কি টুল বানানো যায়। সো আমি তাকে বলি, আই হ্যাভ এ ব্লগ called Writer's Motion. It's it is set up on WordPress. I have WP Code plugin installed. আপনি চ্যাটজিপিটিকে যখন প্রম্পট দিবেন তখন যত ডিটেইলসে আপনার কথাগুলো বলতে পারবেন, আপনি আপনার কনটেক্সটগুলো যত ডিটেলসে দিবেন তত ভালো আউটপুট পাবেন, ঠিক আছে। সো সব কিছু আমি বলিনি এই কারণে। আই ওয়ান্ট টু মেক, আচ্ছা আগে এটা বলি, I talk about blogging, SEO, passive income, etc. on the site. I want to make very simple tool calculators for the site, so I get recurring traffic. My main blog audience is from Bangladesh. Suggest me tool calculators ideas. ওকে, এখন দেখি সে আমাকে কি বলে। আমি মোটামুটি তাকে একটা ভালো কনটেক্সট দিয়েছি, ঠিক আছে। আপনারা এরকম লং প্রম্পট দিবেন, খালি বলবেন না যে গিভ মি টুল আইডিয়াস, এই টাইপের প্রম্পট দিবেন না, তাহলে বোগাস জিনিসপত্র পাবেন। আচ্ছা, সো অ্যাড রেভিনিউ ক্যালকুলেটর একটা হইতে পারে। আচ্ছা ঠিক আছে, এইটা অ্যাফিলিয়েট ইনকাম এস্টিমেটর হইতে পারে, ব্লগ ব্রেক ইভেন ক্যালকুলেটর, কিওয়ার্ড ডিফিকাল্টি চার্ট, কন্টেন্ট আপডেট টাইমার, টাইটেল লেন্থ চেকার, মেটা ডিসক্রিপশন জেনারেটর। আমরা চাইলে খুব ইজি জিনিস শুরু করতে পারি, ইউএসডিটি টু বিডিটি আর্নিংস কনভার্টার, বাট এগুলো খুবই ইজি, মানে নর্মাল জিনিস, এগুলো আমি চাচ্ছি না। আমি চাচ্ছি ধরেন অ্যাড রেভিনিউ ক্যালকুলেটর বানাইতে, ঠিক আছে। সো ধরেন এটা আমি বানাতে চাই, তো আমি এখন চ্যাট জিপিটিকে ফার্দার কোশ্চেন করব। সো আমি ওকে সিলেক্ট করে আজ চ্যাট জিপিটি দিলাম, তারপর বলবো হাউ ক্যান উই মেক দিস, হোয়াট ডু ইউ নিড ফ্রম মি। চ্যাট জিপিটিকে সবসময় আপনি কোশ্চেন করবেন যে তোমার আমার কাছ থেকে কি কি জানার আছে। এতে চ্যাট জিপিটি সবগুলো কোশ্চেন করবে, ওগুলোর আনসার আপনি দিবেন, এতে দেখবেন যে আপনার টুলটাও বেশ ভালো পারফর্ম করতেছে, ঠিক আছে। হোয়াট ডু ইউ নিড ফ্রম মি, তারপর আমি লিখবো হাউ দ্য টুল উইল গেট হিস্টোরিক আর্নিংস ডাটা ফর বাংলাদেশি অডিয়েন্স অ্যাক্রস ডিফারেন্ট নিশেস। আচ্ছা, সো আমি তাকে কোশ্চেন করতেছি যে তার এই টুলটার কীভাবে কাজ করবে, এই টুলটা ঠিকমতো কাজ করার জন্য আমার কী কী ইনফরমেশন চ্যাট জিপিটিকে দেওয়ার লাগবে। আর এছাড়া আমরা যেহেতু একটা অ্যাড রেভিনিউ ক্যালকুলেটর বানানোর চেষ্টা করতেছি, সো আমার এই টুলটার ডাটা দরকার যে পাস্টে বাংলাদেশি অডিয়েন্সরা কেমন ইনকাম করছে বিভিন্ন নিশে। সো ওই ডাটাটা পাইলে তো আমি একটা আরপিএম ক্যালকুলেট করতে পারবো যে কত পেজ হইতে কত হইতে পারে আগের ডাটা অনুযায়ী। সো আমি তাকে এইটাও জিজ্ঞাসা করছি যে এই ডাটাগুলো আমি কই পাবো। এখন দেখি সে কী বলে আমাকে। আচ্ছা, ইউজার মান্থলি ইনপুট দিবে, নিশ বলবে, আরপিএম ইন বিডিটি। ওকে, আউটপুট বোনাস এস্টিমেট ইনকাম ফাইন্যান্স, ওকে মাল্টিপল। আচ্ছা ঠিক আছে, give me a beautiful. আচ্ছা, তাকে আমার এই ডাটাটা দেওয়া লাগবে যে কোন নিশের আরপিএম নর্মালি কত হয়, হ্যাঁ। নাইলে সেটা করতে পারবে না ভালো মতো। আরেকটা হইতে পারে যে ইউজাররা তাদের নিজেদের আরপিএম নিজেরা দিবে। সো আমি ওইটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমি তাকে একটা ভ্যালুয়েবল ডাটা দিব। ডু ওয়ান্ট টু লেট দ্য ইউজার্স হ্যাভ আউট অফ ফিল্ড বেসিস।
আচ্ছা, সে আমাকে এই প্রশ্নগুলো করছে, এগুলোর উত্তর আমার দিতে হবে, ঠিক আছে? সো 1 নম্বরটার উত্তর হলো গিয়ে, আই উইল গিভ ইউ এ ডাটাবেস অফ হিস্টোরিক্যাল আর্নিং ফর বাংলাদেশি অডিয়েন্স অ্যাক্রস ডিফারেন্ট নিশেস। মেক দ্য লিস্ট অফ নিশেস ইউর সেলফ। তাকে আমি বললো যে কী কী নিশ নেওয়া যায় এটা তুমি ঠিক করো। ওকে, হ্যাঁ, এই দুইটা প্রশ্নের উত্তর দিলেই হবে। আচ্ছা, এখন সে দেখি কি বলে। আচ্ছা, ঠিক আছে, সে আমাকে 20টা নিশ দিয়েছে। এখন আমি যেটা করব, আমি আরেকটা টুল ইউজ করব। এটার নাম হলো গিয়ে পারপ্লেক্সিটি এআই। এটা ফ্রি টুল, আপনি ইউজ করতে পারেন। পারপ্লেক্সিটি এআই আমি ইউজ করব কারণ এটাতে লেটেস্ট ডাটা পাওয়া যায়, ঠিক আছে? কাইন্ড অফ লাইক গুগল সার্চের মতো, এটা খুব পাওয়ারফুল একটা টুল। সো এইটা ইউজ করে আমি প্রায় চেষ্টা করব একটা ডাটা সোর্স বানাইতে, যেখানে আমার বিভিন্ন নিশের জন্য আরপিএম কত থাকে বা অ্যাড কত টাকা নর্মালি পাওয়া যায় ওইটার একটা ডাটাবেস থাকবে, ঠিক আছে? সো আমি চ্যাটজিপিটিকে বলবো, মেক মি আ প্রম্পট দ্যাট আই ক্যান পুট ইনটু Perplexity so that it can give me a database of historical um, ad-based earning for Bangladeshi audience with RPM across the different niches you gave me. ওকে, সো আমি তাকে বললাম যে তুমি যে আমার নিশগুলো দিছো, এগুলোর বিভিন্ন নিশে বাংলাদেশি অডিয়েন্সরা কত টাকা পায় বা কত আরপিএম পায়। আরপিএম যারা আপনারা বোঝেন না, আমি বলি আরপিএম মানে হলো গিয়ে রেভিনিউ পার মিলি, মানে প্রতি 1000 মানুষ যদি একটা ওয়েবসাইটে ঢুকে, তাহলে 1000 মানুষের জন্য আমি কয় টাকা পাচ্ছি, এটাকে আরপিএম বলে। সো আমি এই আরপিএম এর ডাটাটা চাইতেছি, এটা আমি পারপ্লেক্সিটিতে বের করব। সো পারপ্লেক্সিটিকে তো আমার একটা প্রম্পট দিতে হবে যে এই প্রম্পটটা দিলে সে আমাকে ডাটা দিবে। সো এই প্রম্পটটা আমি চ্যাট জিপিটিকে দিয়েই বানিয়ে নিচ্ছি, যে সে এই প্রম্পটটা আমি এখন পারপ্লেক্সিটিতে দিলে সে আমাকে আশা করি এই ডাটা সোর্সটা বানাই দিবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি চ্যাট জিপিটিকেই কেন এই ডাটাটা আমি গেদার করতে বলতেছি না। এর কারণ হলো গিয়ে, এই ধরনের কাজ যেখানে আপনার রিয়েল টাইম ডাটা লাগে, সেসব ক্ষেত্রে চ্যাট জিপিটির চেয়ে আমার কাছে মনে হয় পারপ্লেক্সিটি ভালো কাজ করে, হ্যাঁ? এই কারণে আমি চাচ্ছি না। ওকে, সো এই প্রম্পটটা নিয়ে আমি এখন পারপ্লেক্সিটিতে দিব। এখান থেকে আমি প্রো সার্চটা অন করে নিব। আচ্ছা, আমার আগে সাইন ইন করতে হবে, আমি সাইন ইন করে ফেলি। আমি একটু অন্য জায়গায় নিয়ে সাইন ইন করি। পারপ্লেক্সিটিতে সাইন ইন করলে আপনি প্রতিদিন 3টা করে প্রিমিয়াম সার্চ ফ্রিতে পাবেন। সো এটার জন্য আপনার আলাদা করে পয়সা দেওয়া লাগবে না। ওকে, আমি এখন এখানে ক্লিক করে প্রিমিয়াম সার্চটা অন করে ফেলবো। এরপর ডিপ রিসার্চ চাইলে দিতে পারি, বাট অনেক সময় লাগবে, এটা আমি দিচ্ছি না। এটাও দিচ্ছি না। আমি এখান থেকে চুজ এ মডেল বেস্ট থাকুক, এখান থেকে আমি ওয়েব, সোশ্যাল, এগুলো এই দুইটাই অন রাখবো আপাতত এই কিউরিটার জন্য, আর কিছু দেওয়ার দরকার নাই। এরপর আমি এই যে প্রম্পটটা দিয়ে দিব, এখন দেখি সে আমাকে কী দেয়। আমি কিন্তু রিয়েল টাইমে করতেছি, আগে আমি এই টুলটা বানাই নাই। সো অনেক কিছু হতে পারে যে আমি যেভাবে ভাবতেছি ওইভাবে আসবে না। সো আমি জাস্ট তাও দেখতেছি আর কি কী হয়। সো একটু টাইম দিবেন, সে মনে হয় দিবে আমাকে। আচ্ছা, সে ভালোই দিচ্ছে। হুম।
আচ্ছা, আমি এই পুরাটা এখন আমার এই চ্যাট জিপিটিকে দিয়ে দিব। আচ্ছা, সে এখন সব কিছু পেয়ে গিয়েছে, সে কিছুটা সময় চাচ্ছে। অনেক সময় এরকম ক্ষেত্রে আসলে কিছু হয় না, একটু পর আপনার তাকে আবার গুতাইতে হবে, যে বলতে হবে তোমার কোড কদ্দূর হয়েছে। বাট চলেন দেখি, আমি আবার বলি স্টার্ট কোডিং। এই যে সে এখন কোড দেওয়া শুরু করতেছে। আস্তে আস্তে হোক, আমরা দেখতে থাকি। সেই যে এই অপশনগুলো দেখছেন না, এগুলো ড্রপ ডাউন ভ্যালু। সো আমি চাইলে যে কোনো একটা নিশ সিলেক্ট করতে পারবো। আর আপনার টুলটা যে প্রথম ধাক্কাতেই কাজ করবে ব্যাপারটা কিন্তু তা না। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথমবার অনেক এরর থাকে, এগুলো আবার ডিবাগ করা লাগে, সলভ করা লাগে। সো যদি আমার এটাতে এরর আসে, তা আপনি আপনাকে দেখাতে পারবো কীভাবে আমি সেগুলো সলভ করি। আচ্ছা, সে তার হয়ে গেছে। আচ্ছা, এখন আমি এই টুলটা কপি করব। কোডটা কপি করে আমি এই যে কোর্স নিপেসতে এসে অ্যাড নিউতে যাব। দেখেন সে আমাকে বলে দিয়েছে অ্যাড স্নিপেটে দিয়ে চুজ কাস্টম কোড, এইটা সিলেক্ট করতে। সো আমি এখানে গিয়ে অ্যাড ইউর কাস্টম কোড সিলেক্ট করব। এটা সম্ভবত HTML আর CSS দিয়েই করা। সো এখানে আমি জাস্ট এখান থেকে আমি এটা লোড হোক, এখান থেকে আমি খালি আই থিঙ্ক HTML-টাই হবে, হ্যাঁ এটা HTML যেটা সেটা সিলেক্ট করব। আপনি এখান থেকেও এটা সিলেক্ট করে ফেলতে পারেন আবার। করার পর আমি পেস্ট করব সব কিছু। ওকে, সব পেস্ট হয়ে গিয়েছে। আচ্ছা, ওকে, এখন আমরা একটা নাম দিই টুলটার, অ্যাড রেভিনিউ ক্যালকুলেটর। অ্যাড রেভিনিউ, আমি মোটামুটি বুঝতে পারছি যে আমি যেটা চাচ্ছি সেটা হয় নাই, তাও আমরা আস্তে আস্তে আগাই, দেখি কি হয়। এরপর আমি এখানে শর্ট কোড অপশনটা সিলেক্ট করব, অ্যাক্টিভ করব, এরপর স্নিপেট দেব। আচ্ছা, স্নিপেট সেভ হয়ে গেছে এবং আপনারা দেখবেন যে আমি একটা শর্ট কোড পাইছি। ওকে, সো আমি এটা কপি করব। কপি করে আমি যে কোনো একটা পেজে যাব, নিউ পেজে যাব। ওকে, সো আমাদের পেজটা হয়ে গেছে। এখানে আমি একটা টাইটেল দিই, অ্যাড রেভিনিউ ক্যালকুলেটর টুল। সো এইখানে আমি একটা শর্ট কোড ব্লক আছে গুটেনবার্গের, এইটা আইনে আমি আমার শর্ট কোডটা পেস্ট করে দিব, এরপর পাবলিশ দিব। এখন যদি আমি ভিউ পেজে যাই, তাহলে হোপফুলি আমরা এই টুলটা দেখতে পারবো। এই যে দেখেন আমাদের অ্যাড রেভিনিউ ক্যালকুলেটর, এখানে এত বড় কি আসছে আল্লাহ জানে, যাই হোক অ্যাড রেভিনিউ ক্যালকুলেটর আসছে। সো আমি ধরেন ট্রাভেলিং দিলাম, আমার মান্থলি পেজ ভিউ দিলাম 1 লাখ। আরপিএমটা তো আমি চাচ্ছিলাম ইয়ার থেকে আসতে, ক্যালকুলেট যদি দেই। আচ্ছা, সে চাচ্ছে আরপিএম যাতে আমি এখানে দেই, আরপিএম ইন ভিডিটি। আচ্ছা, আমি যদি এখন আরপিএম বলি যে 300 টাকা, তাহলে আমার এস্টিমেটেড মান্থলি রেভিনিউ হলো গিয়া 30,000 টাকা। ওকে ফাইন, বাট আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে আরপিএম এর ডাটাটা আমার দিতে হবে না, অটোমেটিক ক্যালকুলেট হবে। সো আমি তাকে দেখেন কি বলি, আমি তাকে বলবো the tool takes RPM as a user input. I don't want that. The user will only input um, niche and monthly page views. The tool should get the RPM data from the Perplexity
রেসপন্স আই গেভ অ্যাবাভ। আচ্ছা, এখন দেখি কি হয়। ওকে, সে এখন আবার করবে। সো এইভাবে আমাদের বারবার ডিবাগ করা লাগে, ঠিক আছে। এর মধ্যে এই পেজটাকে আমরা আরেকটু সুন্দর করতে পারি চাইলে। এডিট পেজে যদি যাই, আমি এখান থেকে আমি রাইট সাইড বার দিয়ে দিব পেজ টাইটেল। আচ্ছা ঠিক আছে, পেজ টাইটেলটা আমি ডিসেবল করে দিই বা ডিফল্ট রাখি আপাতত, সমস্যা নেই। সেভ। গুগলে র্যাঙ্ক করার জন্য আপনাকে ক্যালকুলেটরের সাথে সাথে আরও আনুষঙ্গিক এসইও কন্টেন্ট দিলে ভালো হয়, হ্যাঁ। সো এই জিনিসগুলো আপনি আশেপাশে দিবেন, নর্মাল যেরকম ব্লগ পোস্টে দেন এরকম দিবেন, তাহলে র্যাঙ্ক করাটা আরও সুবিধাজনক হয় আর কি। আচ্ছা, এখানে তো বড় একটা জায়গা হয়ে আছে, কারণ আমার এখানে অ্যাডসেন্সের কোড আছে, এই কারণে সম্ভবত এরকম একটা বড় ইয়া হয়ে আছে। ওকে, সে আমাকে কোড দিয়েছে নতুন, আমি কপি করলাম, কপি করে এখানে জাস্ট আমি পেস্ট করব, আপডেট দিব। আমাদের শর্টকটটা কিন্তু বারবার দেওয়া লাগবে না, একবার দিছে এটাই হয়েছে। এখন জাস্ট নতুন কোড দিব, এখানে আপডেট করব, আবার এখানে রিফ্রেশ দিব, তাইলেই হবে। দেখি আপডেট হয় কিনা। ওকে, আপডেট হয়ে গিয়েছে। সো এখন আমরা যদি একটু রিফ্রেশ দিই, দেখেন এখন কিন্তু আর আরপিএম এর অপশনটা নাই। সো আমি ধরেন রিলেশনশিপ অ্যাডভাইসটা দিলাম, এখানে দেখেন সে পাশে একটা আরপিএম এর ডিটেলস দিয়ে রাখছে আশেপাশে, এখানে আমার অ্যাড আসতেছে। আচ্ছা, এরপর মান্থলি পেজ ভিউ ধরেন আমি দিলাম 50,000, ক্যালকুলেট যদি দিই, সে আমাকে একটা রাফ এস্টিমেট দেখাইছে, 25,000 সে দেখাইছে আমাকে। ওকে, আচ্ছা আমি এটাকে চাইলে আরেকটু ইমপ্রুভ করতে পারি। আমি যদি এখানে 1 লাখ দিই, তাহলে দেখি সে কত দেয়। তাহলে সে আসলে 50,000, তার মানে সে আরপিএম ধরছে আপনার 500 টাকা আরপিএম ধরছে, ঠিক আছে, মানে একটা অ্যাভারেজ ধরছে সে। ওকে, আমি একটা কাজ করবো, এটার আমি একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে আমি চ্যাট জিপিটিকে বলবো দ্য টুল টেক্স দ্য অ্যাভারেজ আরপিএম। আচ্ছা, আর কি জিনিস আমি চেক করে নিই, আমি যদি ট্রাভেল দিই তাহলে কি আসে? 1,05,000। এটা অনেক বেশি লাগতেছে আমার কাছে। আচ্ছা, দ্য টুল টেক্স দ্য অ্যাভারেজ আরপিএম, আই ওয়ান্ট ইট টু ক্যালকুলেট with the low estimate and the high estimate and give the result within a range. আচ্ছা, also the data for travel, আর দেখি আর কোনো ফিল্ড এরকম আছে কিনা। পার্সোনাল ফাইন্যান্স, টেক, হেলথ, ওয়েলনেস, ফ্যাশন, বিউটি। আচ্ছা, আমি হেলথ ওয়েলনেস যদি চাই, দেখি তো কি হয়। অ্যানিমাল পেটসের কি হয়? আচ্ছা, ওকে। Also, some of the dishes are not displaying the RPM data on the front end drop down. Fix that. Okay. সো আমরা এই টুলটা কিন্তু এখন কাজ করতেছে, বাট এটাকে আমরা আরও ইমপ্রুভ করতেছি। আচ্ছা, সে আমাদের নতুন কোড দিয়েছে, সো এটা কপি করে আবার আগের মতো এখানে আমরা পেস্ট করব, আপডেট দিব। আপডেট হয়ে গেলে এখানে আমরা আবার রিফ্রেশ দিব। আচ্ছা, এখন যদি আমরা দেখি, ধরেন এখন দেখেন সবগুলোতে আমার আরপিএম এর ডাটাটা দেওয়া আছে। সো আমি টেক মোবাইল রিভিউস নিলাম, এখন আমি দিলাম ধরেন আমার পেজ ভিউ হলো গিয়ে 10,000 মান্থলি পেজ ভিউ। যদি ক্যালকুলেট দেই,
11,555 আসতেছে, কারণ এখানে কোনো রেঞ্জ নাই, আমার একটা নাম্বারই দেওয়া আছে। আর যেগুলোতে রেঞ্জ আছে যেমন 100 থেকে 300, এটা যদি দেই তাহলে সে আমাকে একটা রেঞ্জ দিচ্ছে, দেখছেন? সো ইট লুকস নাইস। 10,000 1,000 থেকে 3,000 এরকম এস্টিমেটেড মান্থলি রেভিনিউ। ওকে, সো তারপর আমরা চাইলে আরও এটাকে ইমপ্রুভ করতে পারি। ধরেন সে আমাকে বলতেছে আমরা কি ইয়ারলি রেঞ্জ চাই কিনা এবং অ্যাড এ ভিজুয়াল বার ওর চার্ট চাই কিনা। আমি বললাম যে চাই, আই ওয়ান্ট দিস, এরকম দিলাম। আর এই পেজটাতে আমরা একটা কাজ করব, আমরা আনবক্সড করে দিব যাতে দেখতে একটু সুন্দর লাগে। ওকে, সেভ দিয়ে দিই। রিফ্রেশ দিই। সুন্দর মতো আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যেটাই দিব, ধরেন আমার পেজ ভিউ আমি পেয়েছি 15,000 লাস্ট মাসে, আমি যদি ক্যালকুলেট দিই সুন্দর মতো আমাকে এইটা দিয়ে দিবে। ওকে, আচ্ছা এখন আমি দেখি সে নতুন আমাকে কি ডাটা দিয়েছে। ওকে, এখন আমাদের আরেকটু সুন্দর হওয়ার কথা। কপি করলাম, নতুন কোডটা দিলাম, আপডেট দিলাম। এখন যদি আমি একটা রিফ্রেশ দিই, এখন ধরেন আমি দিলাম ইসলামিক কন্টেন্ট, আমি দিলাম 10,000 পেজ ভিউ। সো সে আমাকে একটা চার্ট দিয়েছে, কিন্তু এটা খুব ভালো বোঝা যাচ্ছে না। সো এস্টিমেটেড মান্থলি অ্যাড রেভিনিউ দিচ্ছে, এস্টিমেটেড ইয়ারলি অ্যাড রেভিনিউ দিচ্ছে, আরপিএম রেঞ্জ ভিজুয়ালাইজেশন। আচ্ছা, আমি বলি এটা দেখতে ভালো লাগতেছে না, লুকস ভেরি ব্যাড, মেক ইট প্রেটিয়ার। দেখি সে কি করে। ওকে, এখন দেখেন সবসময় কিন্তু যে সে আপনাকে সম্পূর্ণ কোডটা দেবে তা না। আগেরগুলায় দেখেন এটা আপনার বোঝা লাগবে যে আমি ডিফ থেকে শুরু করেছিলাম। কিছুটা কোডিংয়ের আইডিয়া থাকলে ভালো হয়, যেমন আমার দেখেন এই অপশনগুলো ছিল, এরপর একটা স্ক্রিপ্টের অংশ ছিল, সব দিছিল। এখন সে কিন্তু আমাকে সব দেয় না, সে খালি আমাকে আমি যে কাজটা করতে চাচ্ছি এটার জন্য আমার খালি স্ক্রিপ্টের পার্টটা আপডেট করা দরকার, তাই সে আমাকে খালি স্ক্রিপ্টের পার্টটা দিয়েছে, আর কিছু দেয় নাই, ঠিক আছে। সো সে যেটা দেয় সেটা আপনার বুঝতে হবে। যখন সে বলতেছে জাস্ট রিপ্লেস ইউর স্ক্রিপ্ট অ্যান্ড দ্য এক্সিস্টিং আরপিএম বার ব্লক উইথ দিস আপডেটেড ভার্সন। সো আমাকে খালি স্ক্রিপ্টটাকে আপডেট করতে হবে। সো আমি কপি করলাম, কপি করে স্ক্রিপ্টের যে অংশটুকু সেটা আমি খালি আপডেট করব, এতটুকু অংশ, নতুন অংশটা দিলাম। এরপর আমি আপডেট দিব। এরপর যদি আমি রিফ্রেশ দেই, আশা করি এখন হয়তো আর একটু বেটার কিছু আমরা দেখতে পারবো। আমি দিলাম ধরেন ফ্যাশন অ্যান্ড বিউটি 50,000। দেখেন এখন কিন্তু ভালো জিনিসটা। ওকে, হ্যাঁ, 200 থেকে 500 আরপিএম রেঞ্জ, 200 থেকে 500। সো এটাতে আসলে কী বুঝাতেছে আমি জানি না। যাই হোক, আমার মান্থলি অ্যাড রেভিনিউ এইটা, ইয়ারলি অ্যাড রেভিনিউ এইটা, এটাতে মিডল পয়েন্টার বোঝাচ্ছে আর কি। দেখি সে কিছু লিখছে কিনা। ও আচ্ছা, গ্রিনটা হলো কি অ্যাভারেজ, ঠিক আছে। সো এটা আমাকে বোঝাচ্ছে। আম, আমি তাকে আরেকটু বলি সুন্দর করতে, আমার খুঁতখুঁতানি বেশি। আমি তাকে এটা স্ক্রিনশট নিলাম এই পার্টটার। এরপর আমি তাকে বলি যে ইট লুকস লাইক দিস, ভেরি বোরিং, দ্য গ্রিন পয়েন্টার ডাজেন্ট শো এনি লেভেল টু। আচ্ছা, এখন দেখি সে কি বলে। হ্যাঁ, আমি একটা কালার গ্রেডিয়েন্ট চাচ্ছি। আচ্ছা দেখেন, সে এবার বলতেছে খালি অনলি রিপ্লেস দ্য বার এইচটিএমএল পার্ট ইন ইউর জাভাস্ক্রিপ্ট ফাংশন। সো আমার এই পার্টটা খুঁজে বের করতে হবে। সো এটা আমি কপি করব, আমার কোডে গিয়ে কন্ট্রোল এফ দিয়ে এটা আমি পেস্ট করে দেখবো এটা কই আছে। সো আমি এন্টার চাপ দিলাম। এখানে আমার দেখতে হবে যে এই যে এখান থেকে আমি খুঁজে পাইতেছি লেট এইচটিএমএল বার, এইটা থেকে পুরা লাস্টের পর্যন্ত আমার মনে হয়। হ্যাঁ, আবার একটু দেখে নেই। লেট বার এইচটিএমএল div pointer dot div,
আচ্ছা, এটা আমরা কপি করে দেখি কি বলে সে। এই পর্যন্ত আপনাকে দেখতে হবে, আপনাকে প্যাটার্ন ম্যাচ করতে হবে। দেখেন লাস্টের দিকে কীরকম ডিভ ডিভ, তারপর একটা সেমিকোলন, এইখানেও লাস্টে যে ডিভ ডিভ সেমিকোলন। সো আমার এতটুক আমার আপডেট করতে হবে লেড বার এসটিএমএল থেকে। সো এটা আমি কপি করব, কপি করে এখানে আমি পেস্ট করে দিব। এরপর আমি আপডেট করব। আপনারা বোর্ড হয়েন না, আমি একদম রিয়েল টাইমে আপনাদের দেখাচ্ছি যে কেমনি এই কাজগুলো করতে হয়। যদি এক বসাতেই আমি দেখাইতাম যে ঠিক হয়ে গেছে, তাহলে আসলে আপনার বেশি একটা লাভ হইতো না। আচ্ছা, এখন আমি দেখি যে ধরুন 50,000 পেজ ভিউ। সো দেখেন সুন্দর, আমার এখানে একটা ডাটা আসছে। যদিও গ্রিন ডটটা আমাকে কোনো ভ্যালু দিচ্ছে না, আরপিএম এর ভ্যালু দিচ্ছে না। আমি আবার বলি, স্টিল দ্য গ্রিন ডট নট শোয়িং এনি অ্যাভারেজ আরপিএম ডাটা। আচ্ছা, এটা আমাদের আবার আপডেট করতে হবে বার এসটিএমএল পার্টটা। আবার কপি করব, কপি করে অনেক সময় কিন্তু এই কাজগুলো অনেকবার করতে হয়। হ্যাঁ, এমনও হয়েছে আমার একটা টুল বানাতে গিয়ে দিন রাত হয়ে গেছে, রাত সন্ধ্যা হয়ে গেছে। সো অনেক সময় এগুলো নিয়ে পড়ে থাকতে হয়। আচ্ছা, আবার আমরা চেষ্টা করে দেখি। ওকে, লেটস ট্রাই এগেইন। আমরা রিফ্রেশ দিচ্ছি, সিলেক্টেড নিশ, পেজ ভিউ দিলাম 50,000, ক্যালকুলেট। লোডই হয় নাই, লোড হোক। এখন তো কিছুই আসতেছে না। সো এই ধরনের ঝামেলাগুলো হয়। সো আমি তাকে বলি, আমি পুরা কোডটা কপি করে চ্যাট জিপিটিকে দিব। ইজ দ্য কোড ওকে? নাথিং হ্যাপেন্স ওয়েন আই ক্লিক অন দ্য ক্যালকুলেট বাটন নাও। সো ইস্যুটা দিয়ে তাকে বলবেন আচ্ছা, আমরা দুইবার বার এসটিএমএল করে ফেলেছি, এটা হলো কি ঝামেলা আমাদের কোডে। দেখেন তো, এই যে দুইবার করে ফেলছি। সো আমাদের একটা কিছু ডিলিট করতে হবে, কোনটা করতে হবে? হ্যাঁ, আমাদের এইটা ডিলিট করতে হবে, এই অংশটুকু। সো আমরা এই অংশটুকু জাস্ট ডিলিট করে ফেলবো। এখন আই থিঙ্ক হবে। রিফ্রেশ দেই, মান্থলি পেজ ভিউ দিলাম 15,000। ওকে, দেখেন এখন সুন্দর মতো সে কিন্তু সব শো করতেছে। সো আমাদের টুলটা কিন্তু আল্লাহর মতো হয়ে গেছে, ভালো মতোই হয়েছে। এখন এটা যাতে আরও ভালো মতো গুগলে র্যাঙ্ক করতে পারে, এই জন্য আপনি কিছু সারাউন্ডিং কন্টেন্ট দিতে পারেন। সো আমি বলতে পারি, সো দ্য টুল ওয়ার্কস গ্রেট নাও, নাও গিভ মি সাম কন্টেন্ট ইন বাংলা about the tool so that it ranks on Google for Bangladeshi audience. Explain how the tool works, etc. Use subheadings. Okay. এখন আমি জাস্ট কিছু কন্টেন্ট চাচ্ছি যাতে আমার টুলটা গুগলে র্যাঙ্ক করে। সো এটা হলো গিয়ে আমার ধরেন H1। হ্যাঁ, সো আমি এইটা এখানে দিব, অ্যাড রেভিনিউ ক্যালকুলেটর। এরপর এইটা আমি ধরেন ইন্ট্রো হিসেবে দিব। এরপর এই ক্যালকুলেটর কীভাবে কাজ করে এইটা আমি টুলটার পরে দিব। এগুলো আমি H2 রাখবো সব কিছু। এই টুলটা আরপিএম মানে কি, শেষ কথা। ওকে, ফাইন, এই সব দিয়ে দিব। চ্যাটজিপিটি মাঝে মাঝে এই লাইনগুলো দেয়, এগুলো আমরা ডিলিট করে ফেলবো। এগুলো একটু বড় করে দিই। আচ্ছা, সো এরকম আমি কিছু কন্টেন্ট দিলাম যাতে আমার
একটু আমার পেজটা এসইও ফ্রেন্ডলি হয়, এসইও হেভি হয়, কন্টেন্ট থাকে। এখন যদি আমি একটা রিফ্রেশ দিই, সো এই যে দেখেন আমাদের টুল কিন্তু মোটামুটি ভালো মতো হয়ে গিয়েছে। ফাইনালি যদি আমি ধরেন কোনো একটা টুল নেই, পেজ ভিউ দেই, সে সুন্দর মতো সে আমাকে করে দিচ্ছে। ওকে, সো এভাবে মূলত টুল বানাতে হয়। একটা সিম্পল টুল আজকে আপনাদের বানায় দেখাইলাম, এতে কিন্তু ভালো সময় লাগছে, আমি একদম রিয়েল টাইমে পুরো ব্যাপারটা করছি। আপনার যদি এরকম কাস্টম টুল নিয়ে আরও ভিডিও চান আমাকে জানাবেন। আজকের ভিডিওটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কমেন্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।